মৌসুমী ব্যবসায়ীদের পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা ট্রাক, ভ্যান ও রিকশায় করে কোরবানির পশুর কাঁচা চামড়া নিয়ে আসেন লালবাগ পোস্তায়। আড়তদারেরা সেই চামড়া দরদাম করে কিনছেন। কেনার পর আড়তেই সেই চামড়ায় লবণ লাগাচ্ছেন শ্রমিকেরা। রিকশায় করে লালবাগ পোস্তায় ঘুরছেন এই বিক্রেতা। দর কষাকষি চলছে, কিন্তু কোথাও পাচ্ছে না প্রত্যাশা অনুযায়ী দাম। আমি খবরও দেখছি চামড়ার দাম 1200 টাকা। খবরের জায়গা নিয়ে যাও খবরের জায়গা সরকার রেট দিয়েছে 1200 টাকা চামড়া, লবণ জাতীয় চামড়া। এই চামড়া তো না, লবণ জাতীয়। একটা চামড়া লবণের খরচ হচ্ছে কত? মিনিমাম 400 টাকা খরচ আছে একটা চামড়া। আপনারা কত টাকা দিতে চাইছেন? 600। কাঁচা চামড়া যেগুলো আছে ওগুলো আপনার 600 টাকা 700 টাকায় দিতেছে। ওনারা গত বছরের থেকে বেশি দিতেছে না। এই চামড়ার দাম তো মনে করেন 1500 টাকা। সিন্ডিকেট, সিন্ডিকেটের কারণে 800, 900, 1000 এই অবস্থা। এদিকে ক্রেতারা বলছেন লবণের দাম ও অন্যান্য খরচ বেশি হওয়ায় স্বল্প মূল্যেই চামড়া কিনতে হচ্ছে তাদের। লবণের দাম বাড়তি, যখন লবণ ছিল 1200-1300, ওই যা লবণ 1400-1500 টাকা। এখানে মালে পড়তে হইতেছে না, বাড়িতে এটা তো কম। ট্রেনে ওরা সিন্ডিকেট করে এখানে আমাদের পোস্তান মানুষদের কিছু ফরিয়ারা, ছোটো ছোটো ফরিয়ারা সব মরে গেল। মাল লিয়ে আসে, মাল লিয়া বলে 400-500 টাকা, 600 টাকা। কোনো চাহিদা তো নাই, এই খালি দেখছেন কোনো চামড়া নেই, কারণ দাম সব জিনিসের দাম বেশি, চামড়া দাম নাই। একটা চামড়া মনে করেন আমরা যদি 1000 টাকাতে ক্রয় করি, তো ওই চামড়াটার খরচ হলো 300 থেকে 400 টাকা পর্যন্ত পড়ে একটা চামড়া, তাহলে জিনিসটা 1400 টাকা পড়ে। সিন্ডিকেট ব্যবসা কাকে বলে আমাদের আজ পর্যন্ত আজকে আমরা ছোটোতে ব্যবসা করতেছি। বাজার যেরকম মাল আসতে দেরি হয়, একটা বাইরের মাল তো যেটা মুখফাজলের মাল, আর ঢাকার মাল আছে তো মিল হয় না, তো ঢাকার মাল আর ঢাকার বাইরের মাল তো ওরকম টেকনিস হয় না, ওরকম গ্রেড হয় না, ওটার দাম তো একটু কম থাকবেই। সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক যে মন্দা চলছে, তার কারণেই চামড়াজাত পণ্যের চাহিদা ও দাম কমেছে। এর প্রভাবে বাজারে আর আগের মতো দাম মিলছে না। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।